বাজে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে নাক মুখ সব ঢেকে নিয়েছি। দিল্লির মতন জায়গায় রাতে কিন্তু একদম চিল্ড ওয়েদার। আর আমাদের না ট্রেন 9:05 দিয়ে দেওয়ার কথা, তো 1 ঘন্টা এখন ওয়েটিং রুমে গিয়ে একটু বসবো। হ্যালো, আমি মোনা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। লাস্ট ব্লগে দেখেছিলে আমি দিল্লিতে ঘোরাঘুরি করে এই যে 8টা বাজে এখন বেরোচ্ছি। আর আমাদের না 9টার সময় ট্রেন রয়েছে, যেটা হাওড়া থেকে আসছে। আমরা সেই ট্রেনে করে দিল্লি থেকে সোজা চলে যাব কালকা। আর ট্রেনে উঠে না কোনো ব্লগ আর মানে ভিডিও করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আর একদম আর্লি মর্নিং দেখো পৌঁছেও গেছি আমরা কালকা স্টেশন। 3:47, ভোর 3:47। এই যে হাওড়া কালকা মেল। এখন আমরা নেমেছি কালকায়। আমাদের এখন না টয় ট্রেন যেখানে রয়েছে, মানে যেখান থেকে ছাড়বে সেখানে যাচ্ছি। বাট 2 ঘন্টা পরে টয় ট্রেন ছাড়বে। 5:50 না 5:40 আমাদের শিবালিক এক্সপ্রেস। ওয়েটিং রুমে রয়েছি, এখন 3:45 বাজে। কত ভিড় দেখো। এরা সবাই না ওই শিবালিকটা ধরবে, যেটা 5:40। খুব ভালো ট্রেন, অনেক আগে টিকিট কাটতে হয়, পাওয়াটা খুব মুশকিল। এখানে এসে দেখছি যে প্রচুর মানুষ রয়েছে, সব বাঙালিও আছে জানো তো। সব হাওড়া থেকে এসেছে, কালকায় নামলো। এখন নেমে আবার সিমলা অবধি টয় ট্রেনের মজা নিতে নিতে যাবে আমাদের মতন। না হলে তো আমরা ডিরেক্ট চলে যেতে পারতাম, চণ্ডীগড় থেকেও যাওয়া যেত, বাই রোড। আর কালকা থেকেও যাওয়া যায়। আর টয় ট্রেন তো স্পেশাল, তাও আবার এই উইন্টার সিজনে। গরম গরম কফি খাচ্ছি এখন। 5:15 বাজে এখন। আর আমাদের ট্রেন একদম রেডি, কিন্তু এখনও যাবে না। আমরা ভেতরে গিয়ে বসতে পারবো। 5:40 ট্রেন ছাড়বে। তোমাদেরকে দেখাই শিবালিক। এই যে আমাদের টয় ট্রেন, এই দেখো শিবালিক। এই দেখো কালকা টু সিমলা। আমাদের FC4, এটা কিন্তু পুরোটাই চেয়ার কার। আমাদের ফার্স্ট ক্লাস কেটেছে সাইডে, তাই জন্য পুরো সিট ঘুরিয়ে নেওয়া যায়। এই যে ঘুরিয়ে নিয়েছি। মামা হ্যাঁ তোমারটাও করে দেবো, একটু করে দাও তো এটা হাত দিয়ে। বুটুটা পারবে না? পারবে না? না গো, পারবে না, ছোট্ট মানুষ। ব্যাস, যেদিকে যাবে সেদিকে ফিরে একদম বসতে পারবে। জানলাটা পরে সরিয়ে দেবো। পড়েছে এই যে সিঙ্গেল উইন্ডো সিট। আর আমাদের পড়েছে এটা। বুট্টু ফার্স্ট টাইম শিবালিকে বসলো টয় ট্রেনে। সিমলা যাবে বুট্টু। আমাদের ট্রেন ছেড়ে দিল। পুরো ট্রেন না একদম ফুল। বুট্টুরও সিট আছে, তাই বুট্টুও সব পাবে। আমরা না পাহাড়ের উপরে উঠে গেছি। আর নিচে দেখো কত সুন্দর ভিউ, কিন্তু অন্ধকার বলে না মোবাইলে ঠিক দেখা যাচ্ছে না। আমরা কিন্তু নিজেদের চোখে দারুণ জিনিস দেখছি। পুরো নিচে টিম টিম করে আলো জ্বলছে। ওয়াও! আর জানো তো এই যে চাঁদ উঠে রয়েছে, এই দেখো চাঁদ। দারুণ, একটু আলো আসুক। খাবার দিয়ে দিল আমাদের, ব্রেকফাস্ট। কি কি দিয়েছে একটু ওপেন করা যাক। এই যে টিকিট, এটা ব্রেকফাস্ট করার পরে বানিয়ে খাবো। বুট্টুরও টিকিট সব আমরা না ব্রেকফাস্ট করা। হ্যাঁ মামা, ব্রেকফাস্ট করার পরে এগুলো আমরা বানিয়ে খাবো। এখন দেখা যাক কি কি দিয়েছে। রাজধানীতে যা দিয়েছিল তাই। এই যে ব্রেড, ব্রাউন ব্রেড, বাটার, অমলেট, সস। আর ফ্রুটি খাচ্ছে বুট্টু। বুট্টু বললো ওকে না টমেটো সস এই যে ব্রেডে লাগিয়ে দিতে, জেলির মতন, জ্যামের মতন। এটা খাবে বুট্টু। নাও মামা, ওইটা গ্লাভসটা খুলে নাও। অমলেটের সাথে না বয়েলড ভেজিসও দিয়েছিল। এই যে এখানে না গাজর রয়েছে, তারপর কড়াইশুঁটি রয়েছে। আর তোমাদেরকে না একটা জিনিস দেখাবো একটু পরে। আমাদের এই সাইড থেকে না সানরাইজ হবে একটু পরে। এখন বোঝা যাচ্ছে হালকা হালকা রেডিশ আসছে পুরো পাহাড়ের গা থেকে। তো এই দিক থেকে সানরাইজটা হবে, আর সেটা তোমাদেরকে দেখাবো।
সানরাইজ হবে, একটু পরেই হবে। টিকিটের মধ্যে না এই যে মিল্ক পাউডার আছে আর টিপওয়ালা চায়, আর তার সাথে আছে সুগার, আর এটা গোলানোর জন্য জিনিস, ব্যাস। ডোবানো থাকুক। এত ঠান্ডা যে গরম জলও খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে চোখে। পাহাড়, সব বাড়িঘর, টিকটিক করে আলো জ্বলছে। আমরা টানেলের মধ্যে গেলাম, আবার বেরিয়ে গেলাম। এরকম অনেক টানেল রয়েছে এই কালকা টু সিমলা যেতে গেলে। এবার আস্তে আস্তে না আলো ফুটছে বলে খুব সুন্দরভাবে কিন্তু ভিউটা দেখা যাচ্ছে। আবার একটা টানেল। পাহাড় দেখতে দেখতে গরম গরম চায়ের মজা, আর তার সাথে সানরাইজ। হ্যাঁ মামা, হাই, গুড মর্নিং। টয় ট্রেনে করে কালকা থেকে সিমলা যাচ্ছি, এত সুন্দর ভিউ দেখতে দেখতে। কি সুন্দর একটা না গুরুদ্বারা টাইপের মন্দির, খুব সুন্দর। পাহাড়ের গায়ে সব হোটেল, বাড়ি ঘর। প্রথম স্টেশন থামলো আমাদের ধর্মপুর, হিমাচল। নামা যাক। সানরাইজ হয়ে গেছে, আর যখন হচ্ছিল তখন এত কুয়াশা, ফগ, আর মানে ঠিক করে না ক্লিয়ার সানরাইজের ভিডিওটা নেওয়া যাচ্ছিল না। কিন্তু এখন সূর্য একদম ভালোভাবে উঠে গেছে, এখন তোমাদেরকে দেখানো যাবে। হ্যাঁ, দেখতে পাবো। এইবার দেখো, এখনো কিন্তু ফগি ফগি হয়ে রয়েছে, বাট বোঝা যাচ্ছে। এটা না হন্টেড স্টেশন হিসেবে না সবাই বলে, এটার ওপরে কিন্তু একটা গল্প রয়েছে জানো তো। ব্রিটিশদের না, ব্রিটিশ যিনি এই স্টেশনটা তৈরি করেছিলেন তাকে কিন্তু তিনি না সুইসাইড করেছিলেন এখানে, আর অনেক বছর ধরে কিন্তু এখনও স্টিল নাও এখনও ওনাকে না অনেকে দেখতে পায়। তো এটা কিন্তু ভুতুরে স্টেশন হিসেবেও পরিচিত। বড়োক স্টেশন, কত সুন্দর জায়গায় দেখো স্টেশনটা।
বুট্টু বাবা, আমাদের না ওই বানানো চা খেয়ে ঠিক পোষায়নি, এখানে আবার রেডিমেড চা নিচ্ছি। এখানে কিন্তু অনেক কিছু আছে, কাটলেট মাটলেট অনেক কিছু আছে। আমাদের এখন টয় ট্রেনটা না মাত্র দেখো 23 কিলোমিটার, 22 কিলোমিটার আর 23 কিলোমিটারের মধ্যেই কিন্তু যাচ্ছে পার আওয়ার। এখন 22 দেখাচ্ছে, আবার মাঝে মাঝে 23 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে আমাদের টয় ট্রেনটা। আর একটা স্টেশন এলো এখানে, কিন্তু এখন আর কোনো স্টেশনেই থামবে না, ডিরেক্ট না সিমলা থামবে। মাঝখানে অনেক কটা স্টেশন আসলো, কোনো স্টেশনে আর দাঁড়ালো না। আমরা না বাথরুমটার তোমাদের টয় ট্রেনের বাথরুম দেখাই। ছোট্টর মধ্যে বাথরুমটা, বড় একটা কাঁচ আছে, এতে আমি আছি, বেসিন আছে, হ্যান্ড ওয়াশ আছে। সিমলা আর না 14 কিলোমিটার আছে, তো একদম পৌঁছেই গেছি। এই যে এখান থেকেই দেখা যাচ্ছে সিমলা শহর কিন্তু শুরু হয়ে গেছে। দেখো কাছ থেকে দেখাই পুরো কিন্তু সিমলা শহর। কিলোমিটারের মতন আছে সিমলা পৌঁছাতে, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো সিমলা। আমাদের টয় ট্রেন এখন সিমলা স্টেশন জাস্ট ঢুকবে, একদম রেডি হয়ে গেছি। ভালোই কিন্তু ঠান্ডা আছে, রোদও আছে, ঠান্ডাও আছে, হাত ঠাতগুলো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে কি অপারেট করতে পারছি না, ওরকম টাইপের গ্লাভস কিনতে হবে যেটাতে আমি মোবাইল অপারেট করতে পারবো, আর না হলে খুলে রেখে একদম চিল্ড আমার হাতগুলো, সেরকমভাবে বসে আছি। দেখি যদি ওরকম গ্লাভস পাই, আর না হলে আমার যেটা আছে ঠিক আছে উলেন, বাট না ওটা পরে অপারেট করা যায় না, খুব ঠান্ডা বাইরে আর কড়া রোদও আছে। কিন্তু এটা একটা স্টেশন পড়লো জাস্ট সিমলায় এন্ট্রি করার আগে। সিমলা আমরা শহরের মধ্যে ঢুকে গেছি, এক্ষুনি আমাদের নেক্সট স্টেশনই হচ্ছে সিমলা স্টেশন। সিমলা স্টেশন এখান থেকে দেখা যাচ্ছে। থামিয়ে দিয়েছিল একটুখানি টাইম, সোজা সিমলা স্টেশনে পৌঁছে যাব। সিমলা হনুমান বসে আছে কত। সিমলা না অনেকভাবেই আসা যায়, দিল্লি থেকে বাই রোড বা চণ্ডীগড় থেকে বাই রোড, আর এই কালকায় নেমেও বাই রোড যাওয়া যায়। কিন্তু এই যে কালকা টু সিমলা যে টয় ট্রেন জার্নি, এটা একবার যদি তোমরা করো সারা জীবনের জন্য কিন্তু মনের স্মৃতি কোঠায় এটা থেকে যাবে। অপূর্ব দৃশ্য তোমাদের সাথে এই জার্নিটা শেয়ার করলাম। এরপরে সিমলা থেকে শুরু হবে আমাদের আবার বেরু করা, সাথে থেকো কিন্তু। টাটা।